আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন কি আলিম পাস বা এইচএসসি পাস করেও বা ইন্টার পাস করেও কিন্তু শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেওয়া যায়। তো অনেকে জানেন না যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু সবাই জানে অনার্স পাস করে দেওয়া যায়, মাস্টার্স পাস করে দেওয়া যায়। কিন্তু আলিম পাস বা ইন্টারমিডিয়েট পাস করার পরেও আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা পাস করলে চাকরি কোথায় হবে অনেকে জানেন না। তা আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, শিল্পা উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। তো দেখুন, আলিম পাস বা এইচএসসি বা ইন্টার পাস করে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় সেটাকে বলা হয় স্কুল পর্যায়ে 2। আপনার যখন শিক্ষক নিবন্ধন সার্কুলার দেয় তখন স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ লেভেল, এই 3টা লেভেলের আপনার পরীক্ষা হয়। তো স্কুল লেভেল 2 বলতে বোঝায় যে স্কুল লেভেল 2 যেটা এটা আলিম পাস এবং ইন্টারমিডিয়েট পাস করার পরেই পরীক্ষাটা দেওয়া যায়। এবং এখানে নিয়োগ হয় আপনার 2 ক্যাটাগরিতে। একটা হচ্ছে ইবতেদায়ী মৌলবি এবং জেনারেল শিক্ষা। তো দেখেন এই যে ইবতেদায়ী মৌলবি বা এখানে ইবতেদায়ী মাদ্রাসার জন্য কিন্তু নেওয়া হয়। ইবতেদায়ী মাদ্রাসা বলতে বোঝায় প্রত্যেকটি আলিয়া মাদ্রাসা যেখানে কিন্তু ক্লাস 1 থেকে আ 10 পর্যন্ত অথবা ইন্টার পর্যন্ত থাকে। তো ক্লাস 1 থেকে যেটা এসএসসি পর্যন্ত সেটা হচ্ছে স্কুল লেভেল, সেখানে আবার 2টা সেক্টর ভাগ আছে। এটা হচ্ছে 1 থেকে 5 যেটা হচ্ছে প্রাইমারি লেভেল, এটাকে বলে ইবতেদায়ী সেক্টর। একটা হচ্ছে নরমালি যে প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইটা যেরকম ঠিক ইবতেদায়ী যে মাদ্রাসার যেটা মানে একই সাথে। অর্থাৎ যে আলিয়া মাদ্রাসাগুলো আছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এবং 5 থেকে 6 থেকে আবার যে এসসি পর্যন্ত এটাকে বলা হয় হাই স্কুল সেক্টর, এটাকে বলা হয় মানে দাখিল সেক্টর, এটাকে বলা হয় ইবতেদায়ী সেক্টর। ওই ইবতেদায়ী সেক্টরের জন্য যারা আলিম পাস করবে এইচএসসি, তারা যদি পাস করে এখানে স্কুল পর্যায়ে 2 তাদেরকে জুনিয়র শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে বা জুনিয়র মৌলবি, এবং যারা স্কুল কলেজ লেভেল থেকে পাস করবে ইন্টারমিডিয়েট তাদেরকে দেবে জুনিয়র শিক্ষক। অর্থাৎ তারা বাংলা ইংরেজি পড়াবে, আর যারা আলিম পাস করবে তারা আরবিটা পড়াবে। আপনার এলাকায় দেখবেন এভেইলেবল কি আছে আলিয়া মাদ্রাসা আছে। প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সেটাকে বলা হয় ইবতেদায়ী সেক্টর বা জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক। তো আপনারা যারা মানে ইন্টারমিডিয়েট পাস করে, যেমন যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়ছে বা অনার্স কমপ্লিট করে নাই, তারা ইচ্ছা করলে কিন্তু এই ইবতেদায়ী সেক্টরে বা জুনিয়র শিক্ষক হিসেবে তারা চাকরি করতে পারে। তো এখানে কিন্তু একটা সুবিধা আছে। তো আপনি একই সাথে মানে একটু খুব সমস্যা হয় বলতে ক্লাস করা যায়, সমস্যা হয় কারণ আপনি ১টা পর্যন্ত ২টা পর্যন্ত ক্লাস হয় সকাল ৯টা থেকে। তো ক্লাস করতে সমস্যা হয়ে যায় কিন্তু চাকরি করা যাবে। অর্থাৎ যারা আ শিক্ষকতা করতে চায় ইন্টারমিডিয়েট পাস করার পরেও সমস্যা নেই। বারবার যদি প্রতি বছর প্রায় ১.৫ থেকে ২,০০০ বা ১,২০০ মানে ১,০০০ উপরে প্লাস শিক্ষক নেয়া হয় প্রতি বছর। প্রত্যেকটা শিক্ষক নিবন্ধন থেকে কিন্তু ১,০০০ থেকে ১,৫০০ এর মধ্যে শিক্ষক নেয় জুনিয়র মৌলবি এবং জুনিয়র শিক্ষক হিসাবে। তো যারা এইচএসসি পাস করেছো বা ইন্টার পাস করেছো বা আলিম পাস করেছো, তোমরা কিন্তু ইচ্ছা করলেও কিন্তু কি করা যায়? মানে শিক্ষক নিবন্ধনের যে একটা গাইড বই কিনে পড়াশোনা করে এখানে পরীক্ষা দিয়ে শিক্ষকতাতে ঢোকা যায়। পরবর্তী যখন অনার্স কমপ্লিট হবে, মাস্টার্স কমপ্লিট হবে তখন নাইলে হয় আবার স্কুল পর্যায়ে 1 যেটা হাই স্কুল, যেটা 6 to 10 সেখানে যেতে পারবা অথবা কলেজ লেভেলে যাওয়া যাবে। আবার ভর্তি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আবার কিন্তু সেই নিবন্ধন পাস করে যেতে হবে। একটাতে পাস করলে অন্যটা হয়ে যায় না। প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে পাস করতে হয়। তো এটাই মেইন বিষয় ছিল আজকের আলোচনার বিষয় যে ইবতেদায়ী সেক্টর বা যেটাকে বলা হয় জুনিয়র মৌলবি বা জুনিয়র শিক্ষক। তো সেটা হচ্ছে আলিম পাস বা ইন্টার পাস করেও পরীক্ষা দেওয়া যায় এবং প্রতি বছরে কিন্তু অসংখ্য প্রার্থী পাস করছে। ১ থেকে ১,৫০০ প্রার্থীকে প্রতি বছর চাকরি হচ্ছে এবং বিনা টাকায়, বিনা ঘুষে, একদম ফ্রিতে। যদি চাকরি হয়ে যায়, ভালো মেধা থাকে। তো অবশ্যই যারা ইন্টার পাস করেছো, সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন আসছে। সেখানে কিন্তু ইচ্ছা করলে তোমরা মানে আবেদন করে পরীক্ষা দিতে পারো। নিজের যে কতটুকু যোগ্যতা হয়েছে, যোগ্যতা অর্জন করেছো সেটা যাচাই করা যায়। তাছাড়া যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়ে তারা কিন্তু স্কুল লেভেল 2 দিয়ে নিজেকে আর ঝালাই করে নিতে পারে। আরো সামনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এ হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।